ফিলিস্তিনের মুসলমানেরা এই কালিমার পতাকাকে সমুন্নত রাখার জন্য বুকের তাজা রক্তগুলি ঢেলে দিতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা মাসুম, যাদের কোনো দোষ নাই, যাদের কোনো গুনাহ নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি অপরাধ, ওদের কপাল থেকে দেহ থেকে রক্ত ঝরতেছে। এমন একটা অবস্থা, ওই বোমার আঘাতে, স্প্লিন্টার আঘাতে মানুষগুলি উড়ে উড়ে যাইতেছে। ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি প্রশ্ন করে, আমার নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত তোমাদের তো ওই বাংলার মুসলমান, এই পাগলা বাজারের ইমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদের তো এক ফোঁটা রক্ত কালিমার জন্য ঝরানো লাগে না, এক ফোঁটা রক্ত তোমরা কালিমার জন্য দাও নাই, কেন তোমরা নামাজটা ঠিক মতো পড়ো নাই? যে নামাজের জন্য আমি রাসূল সাহেবের ময়দানে মার খাইছি, যে নামাজের জন্য আমি রাসূল উহুদের ময়দানে দান শহীদ করছি। আল্লাহু আকবার। যে কালিমার জন্য আমার সাহাবীরা বুকের তাজা রক্তগুলি ঢেলে দিয়েছে, যে কালিমার আঘাত যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে, ওরা সন্তানের চিন্তা করলো না, ওরা পরিবারের চিন্তা করলো না, যে আল্লাহ নবী সাহাবীরা জীবনের মায়া পর্যন্ত করলো না। বাংলার মুসলমানদেরকে যদি প্রশ্ন করে, তোমরা তো বোমার আঘাত খাও নাই, তোমরা তো অস্ত্র ধরা লাগে নাই, কেন তোমরা নামাজটা ঠিক মতো পড়ো নাই, কেন রোজাটা রাখো নাই, কেন এই কালিমার তালকিনটা বসে বসে যদি করতা, এই জিকিরটা যদি করতা, তবু তো রবের সান্তনা হইতো যে আমার বান্দা আমার জিকির করে, ওই জিকিরটা পর্যন্ত তোমরা করো নাই। কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, কি জবাব হবে, কি জবাব দিবে? বিছানায় পিঠ লাগায় একটাবার চিন্তা করে, একটাবার চিন্তা যদি করে, আমার মনে হয় একটা মানুষ বেনামাজি থাকার কথা না। জোরে কোন ঠিক না বেঠিক?